আরে ওটিনে একটা সাপ আছে মিন্দে, হ্যাঁ সে মিন্দে আসবি, সে মিন্দে পুড়ে যায়। সাপ, হ্যাঁ হ্যাঁ, মানে এই আর সাপ যখন বাইর হয়ে যখন রাস্তা ধরে আসে ওই ঘাসও পুড়ে যায়। ঘাস বিছুন সব পুড়ে যায়। আরে এখানে থেকে ওখানে মনে করেন ঠ্যাং পিছিয়ে দেয় ওই বটের গাছ কি কি শুরু করে। মানে সেই এখানে এক বটের গাছ আর ওই হ্যাঁ, ওই পাশে একটি বটের ওই গাছ, হ্যাঁ, মানে পা একটা এখানে দেয় একটা ওখানে দেয়। এখানে একটা ওখানে একটা দিয়ে মানে বিশাল বড় জিনিস দেখা যায়। ওরে বাপ রে বাপ, বিশাল বড়। দেও জিন, যে শুধু খালি সাপেরই কথা। এই যে দেখতে পাচ্ছেন এখানে বলে নাকি একটা করে বলে নাকি সাপ বাড়া ঢেকির মতো মোটা মোটা। এই যে দেখুন, আমি ইমন যদি এর ভেতর যদি চলে যাই বর্তমান কোথাও ঠেকবো না। এই যে দেখুন, এই এই যাই না, ডিম ডিম ওরে বর্তমান ডিম মানে হলো সাপ বিশাল বড় বড় সাপ আছে এখানেই। এখানে। আর বিরাট বিরাট গর্ত দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ, গর্ত আছে। দৌড় ধরবেন বার হলি, এখানে। হ্যাঁ দুটি সাপ, সাপ সাপ। আচ্ছা সন্ধ্যার পরে রাত্রে বলে না এখানে বাচ্চার কান্নার বলে নাকি হ্যাঁ, সব? কান্নার কাটি হয়, তা বাদে এখানে তো কেউ সন্ধ্যার আগে কেউ আসতে পারে না এই জায়গায় এই জায়গায়। আপনারা আসতে পারবেন না এই না, জায়গা ইচ্ছা এই করলে? জায়গাতে আমরা সন্ধ্যের আগে কেউ আসতে পারবো না। তাই এমন এই জায়গাটা ফল জায়গা। দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক মাঠের মধ্যে দিয়ে ওই আমার সামনে সেই জায়গাটি, এমন অলৌকিক ভৌতিক। এই আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এমন একটি ভৌতিক আর অলৌকিক, যা দেখলে শুনলে আপনাদের গা কিন্তু ঘেমে যাবে ভাই। কারণ আমি যাচ্ছি সেই ভয়ঙ্কর জায়গা শোলপুত্রী। এই জায়গাতে যাচ্ছি শোলপুত্রী, সেখানে দিনে দুপুরে ছোট ছোট বাচ্চার রূপ ধরে কিন্তু জিন ভূত ঘুরে বেড়ায়, বিভিন্ন রূপ ধরে। আর সেখানে বলে বিশাল ভয়ঙ্কর সাপ। তারাও বলে নাকি ছোট বাচ্চাদের মানে যেভাবে কান্দে মানুষের মতনই কিন্তু সাপও কান্না করে। ওই দিন ওই জায়গার নাম হচ্ছে শোলপুত্রী। আর সেই ভয়ানক ভিডিও আজকে কিন্তু আপনাদের উপহার দেব। আমি কিন্তু যাচ্ছি, এখানে কিন্তু কেউ আসে না, মূলত এখানে কেউ আসে না, অনেক একটি ভয়ঙ্কর জায়গা। ঠিক আছে, তারপরেও আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, আমি দেখব। সেই থাকুন সেই ভয়ঙ্কর অলৌকিক জায়গার নাম শোলপুত্রী দেখার জন্য। এই যে আমার সাথে আছে বাইজিদ হোসেন বাপ্পি, তাকে নিয়েই কিন্তু যাচ্ছি আমি সেই ভরপুর দুপুরে সেই স্থানে যেখানে বলে নাকি রাত সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ভেসে ওঠে সেই ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ এবং বিষধর সাপ এখানে কিন্তু রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই শোলপুত্রী, এই জায়গার কথা শুনলেই মানুষ কথা বলতে চায় না। হ্যাঁ, এমন ভয়ঙ্কর একটি জায়গা। সেখানেই এই যে আমি কিন্তু বাইজিদ বাপ্পির সাথে সাথে যাচ্ছি, কারণ এটা বগুড়া। এ বাইজিদ, এটা কি সদর উপজেলা? এটা বগুড়া সদর উপজেলার আমাদের বগুড়ার যেই আমাদের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটর সেই বাইজিদ বাপ্পি, তার পিছন পিছন কিন্তু আমি যাচ্ছি। জানি না আসলে এখানে আমরা আসলাম বিলের মধ্যে। আর এই বিলের মাঝখানে দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর। হ্যাঁ, আর এখানে দেখতেছি একটা বড় ভাইও রয়েছে। সালাম আলাইকুম, ভালো আছেন? ওরে বাবারে, অনেক নরম নরম মাটি। আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা, এখানে এই যে শোলপুত্রী কোথায়, এখানে জায়গা স্থান এটাই তো? এখানে বলে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, ভয়ঙ্কর জায়গা। এখানে আপনার বউ ছাগল চড়াচ্ছেন, এখানে ভয় করে না? ভয়ঙ্কর লাগে রে বাপ্পি। হ্যাঁ, এটা ইয়ে পোতে, দোল পোতে আর পোড়া, হিন্দু করে পোড়ে রে এখানে। আচ্ছা, এখানে মনে হয় অনেক ভয়ঙ্কর জায়গা, ভয় দেখাই। ভয় দেখার যে সাপ আছেন দৌড় ধরবেন বার হলি, এখানে হ্যাঁ দুটি সাপ, সাপ সাপ। সাপ আছে এই বিলের মধ্যে? ও দুটি ওদের খুব দাউড়ে লাগা ওটা। তো এই সাপ আছে, আর এখানে আপনি ভয় করতেছে না? দিনের বেলা বাড়ায় না, রাতে বাড়ায়। কি শুনেছেন এই জায়গা নিয়ে আপনারা কিছু? মানে এখানকার অনেক ঘটনা এটা আগে থেকে জানি আমরা, এটা ফল জানি, তাই না? এরাও জানি তো বাপ্পি জানে। আচ্ছা আচ্ছা, এটা ফল জানে, তাই? এটা উদে 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 মাঠ না, হ্যাঁ, মাঠও। ভয়ঙ্কর জায়গা।
ওখানে কি হয়? ওটিও আছে। এই জিনপুর? আরে ওটি নিয়ে একটা সাপ আছে মিন্দে, হ্যাঁ। সে মিন্দে আসবি, সে মিন্দে পুড়ে যায়। সাপ? হ্যাঁ হ্যাঁ, মানে এই সাপ যখন বাইর হয়ে যখন রাস্তা ধরে আসে ওই ঘাসও পুড়ে যায়? ঘাস বিছুন সব পুড়ে যায়। আর ওরে কয় দেখেন না বাবা, গায়ে। ও বাবা। এটা বাস্তব? এই নিজে চোখে দেখা। আপনি নিজে চোখে দেখছেন? হ্যাঁ, আমরা এই ডাইরেক্ট ভাই। ভালো চিনো ভাই। হ্যাঁ? একটু মাছ মারিচ্ছ না তখনই আমরা দেখি। ও এখানেই মাছ মারছিলেন? এটা একটা ডুবা তো, এটা একটা বড় পুকুর, বিল, এটি মাছ থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, যেই অলৌকিক জায়গা যেটা হচ্ছে সোলপুত্রি, সেখানে কিন্তু চলে আসছি। ঠিক বিলের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একটা ঢিপি, এই যে দেখুন, এই ঢিপি হচ্ছে সোলপুত্রি। এখানে ওই যে বড় ভাই, ওই যে ছাগল চড়াচ্ছে বড় ভাই বলছে যে অবশ্যই এখানে আপনি উঠবেন না, আশপাশে যাবেন না, কারণ ওখানে গেলে ঝামেলায় পড়বেন, আপনি ঘুরে যেতে পারবেন না। তাহলে এরকম একটি জায়গা দেখতে পাচ্ছেন, অনেক ভয়ঙ্কর জায়গা। এই যে দেখুন, এখানে বলে নাকি এই ঢিপির উপরে এখানে শত শত বাচ্চাদের কাল্লা রয়েছে, কাল্লা মাথা এখানে রয়েছে, এবং হাড্ডি গুড্ডি এগুলো সব কিন্তু এখানে রয়েছে। আর এই যে গাছ, এই গাছ বলে কোনো গাছ নয়, এই যে দুইটা গাছ, এরা বলে নাকি গাছ হয়ে আছে, কিন্তু একটা মানে দুইটা সাপ। মানে এই যে এখানে আমি ওই ছাগলালয় ভাইকে কিন্তু আসতে বলেছি, কিন্তু আসবে না, এখানে আসতেছে না। এই যে দেখুন, এখানে দুইটা গাছ দেখা যাচ্ছে, এই দুইটি গাছের কিন্তু মাথা নাই। এই যে দেখুন, মাথা নেড়া, এই দুইটা গাছ কিন্তু গাছ নয়, এই দুইটাই কিন্তু সাপ। আর এই দুইটা গাছ সন্ধ্যা নামার পরেই কিন্তু সাপ হয়ে এই অনেক মানুষকে কিন্তু এখানে মানে ভয়ভীত দেখায়, এবং গোটা এই এই মনে করো যে এই বিলের মধ্যে ঘুরে, এবং যেই দিক দিয়ে বলে নাকি এই দুইটা সাপ যায়, সেই দিক বলে নাকি সব মাটি, বিছন এবং যেই ফসলগুলো সব কিন্তু পুড়ে ছারখার হয়ে যায়। এই যে দেখুন, এই যে এটাই সেই সোলপুত্রি। দর্শক বন্ধুরা, এই সেই জায়গা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে বাইজিদ এবং আমি আসছি ভিডিও করার জন্য, কিন্তু এখানে এই যে দুইটি গাছ, এই গাছের কথা শুনলেই আপনাদের শরীর কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখুন, এখানেই সেই ভয়ঙ্কর সাপগুলো কিন্তু এখানেই থাকে, অনেক সাপের গর্ত, কিন্তু এই যে উপরে ঠিক এই জায়গাতে এগুলোতে বলে নাকি মানুষের মাথা, ঠুল, তারপরে হাড্ডি এগুলো বলে রয়েছে। আর এই যে দুইটা গাছ, এই দুটি গাছও কিন্তু মানে ভৌতিক আর কি, অলৌকিক। এবং এই যে দেখুন, এই যে কারেন্টের পুল, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছ, এখানে সব গাছ কাটতে পারলেও কিন্তু ওই দুই গাছ এবং এগুলো কিন্তু কাটতে পারবে না। এই যে দেখুন, আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সেই গাছ, এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে দেখুন, এগুলো দেই সাপ। এই যে দেখুন, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এখানেই সন্ধ্যা নামার আসার পরে, সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় এখানে মৃত্যুর খেলা। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, অনেক ভয়ঙ্কর একটা বিষয় এখানে। হ্যাঁ, কি হলো? এই যে দেখেন, শিয়ালের না সাপের গর্ত। ওই যে বড় সাপের কথা বললো না, সাপ তো এগুলোতেই থাকে ভাই। গোটা মানুষ চলে যাওয়া, কত বড় সাপ এখানে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, ওরে বাবা রে বাবা রে। হ্যাঁ, দেখুন, এই সেই জায়গা। হচ্ছে ছোট ছোলপল বাচ্চা টাচ্চা, হ্যাঁ, এটি পুঁতে থয়। এখানে পুঁতে রাখে। হ্যাঁ, এখানে পুঁতে রাখে। আর এটি তো বিশাল বিশাল সাপ আছে, সেই সাপ আছে। সাপ? হ্যাঁ সবাই সাপের কথা বলে, সাপ? হ্যাঁ, সেই সাপ আছে, মানে বিভিন্ন ধরনের সাপ।
তাও একটা জোড়া লাগে সেরকম খেলা করে এই জায়গাতেই এই জায়গাতেই মানে সাপে খেলা করে সাপে খেলা করে, সে বিশাল বড় বড় সাপ আছে এখানেই। এখানে। আর বিরাট বিরাট গর্ত দেখতে পাচ্ছি আমরা। গর্ত আছে, তারপরে ছেল, তারপরে বেজি, তারপরে যে আরো সবকিছু জন্তুরই এর মধ্যে। আচ্ছা, সন্ধ্যার পরে রাত্রে বলে না এখানে বাচ্চার কান্নার বলে না কিছু? কান্নার কাটি হয়, তা বাদে এখানে তো কেউ সন্ধ্যার আগে কেউ আসতে পারে না এই জায়গায়। এই জায়গা আপনারা আসতে পারবেন না এই না, জায়গা ইচ্ছা এই করলে? জায়গাতে আমরা সন্ধ্যার আগে কেউ আসতে পারবো না। তাই? এমন এই জায়গাটা খল জায়গা, তাহলে বিশাল খল জায়গা। তাহলে হিন্দু শাস্ত্রে যত বাচ্চা মারা গেলে এখানে পুঁতে রাখে। এখানে পুঁতে রাখে। আর আর আপনার এখানে এই জায়গাটা তো আমাদের, এটা আপনাদেরই জায়গা পাশেই? পাশে আমাদের। তো এই যে সাপ কি আপনি দেখেছেন বলতেছেন এখানে বিশাল বড় বড় বিষধর সাপ দেখছি। হ্যাঁ, বহুত সাপ দেখছি, সেই সাপ এখানে? হ্যাঁ, সব প্রকারের সাপ আছে এই জায়গায়? বিষাক্ত সাপ। হ্যাঁ, আবার তো অনেকে বলে যে এখানে নাকি আপনি হচ্ছে যে অনেক মানে দিন থাকে সাদা কভার পরে হ্যাঁ, থাকে। এলেও থাকে অনেক মানে আবর্জনার এলেও থাকে। এটি আর ওই বটের গাছ। এই পাশে বড়ের গাছ? হ্যাঁ, এই পাশে বটের সাদা গাছ। তারপরে এখানে একটা সাদা গাছ, দুবো ওরে থাকে, সাদা এখানে দুবো একটা হচ্ছে একটা বটের গাছ আসলো, সেটাও কাটা পড়ছে, ওটা তো এই জিন জিন জিন, ওরে সাদা বাবা। কভার জিন পরি অনেক লম্বা পরিও সাদা পরিও কভার থাকে পরে। এখানে? অনেক লম্বা সাদা কভার পরে থাকে। আরে এখানে থেকে ওখানে মনে করেন ঠ্যাং বিছিয়ে দেয় ওই বটের গাছ হ্যাঁ। থেকে কি কি শুরু করে। মানে সেই- এখানে এক বটের গাছ আর ওই হ্যাঁ। ওই পাশে একটা বটের ওই গাছ? হ্যাঁ, মানে পা একটা এখানে দেয় একটা ওখানে দেয়? এখানে একটা ওখানে একটা দিয়ে মানে বিশাল বড় জিনিস দেখা যায়। ওরে বাপ রে বাপ, বিশাল বড়। দেও জিন। যে আর এই পুকুরেতে তো কেউ নামতে পারে না। তাই? সেই অবস্থা। দর্শক বন্ধুরা, এই যে স্থান, অলৌকিক স্থান, এই জায়গার নাম হচ্ছে সোলপুত্রী। সোল মানে ছোট ছোট সোল, এখানে বলে নাকি পোতা হয়। এই জায়গাতেই হিন্দুরা এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে পুঁতে ফেলে দেয়, না পোড়ায় আর এখানে পোঁতায়। আর এই মাথাগুলো কিন্তু বলে নাকি উপরে শত শত বলে মাথা এই উপরে আছে, কিন্তু এখানে আসলে যাওয়াটা উচিত হবে না, এখানে আসতেই সাবধান করেছে। আর এটা এমন একটি জায়গা যে আপনারা শুনছেন, এবার শুনতেছি, যার কাছে যাচ্ছি এখানে শুধু খালি সাপেরই কথা। এই যে দেখতে পাচ্ছেন এখানে বলে নাকি একটা করে বলে নাকি সাপ বাড়া ঢেকির মতো মোটা মোটা। এই যে দেখুন, আমি ইমন যদি এর ভেতর যদি চলে যাই বর্তমান কোথাও ঠেকবো না। এই যে দেখুন, এই এই যাই না, হ্যাঁ ডিম ডিম, ওরে বর্তমান ডিম মানে হলো সাপ, বুঝছেন? দেখুন এই যে এরকম এরকম এই জায়গাটা অনেক ভয়ঙ্কর কিন্তু জায়গা। আর এই দুটা গাছ সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানবো। এই দুটা গাছ শুধু গাছ নয়, মানে এখানে এসে মানে গলার সুর আমার কিন্তু কমে গেছে আর কি। এই জায়গার নাম কি বলে? এই জায়গাটা না আশোকোলা কর্মকার পাড়ার সোলপুত্রি বলে, এটা অর্থাৎ শ্মশান। এটা শ্মশান? শ্মশান। তো এখানে বলে অনেক কিছু ঘটনা ঘটতো। সেটা পূর্বেকার বলতো এখানে বটের গাছ ছিল, এসে এলে দিন করি এসব ঘটনা ছিল আর এখানে আচ্ছা, ওই যে বাচ্চার কান্না আওয়াজ বলে আসে এখান থেকে ভাই বলে ভাষা বলে। অনেকেই বলে, তাই বলে যারা রাত্রে এখানে থাকে তারাই বলে। দুই একজন বলেছে আমাকে যে এখানে কান্না শোনা যায় এসে এরকম আর কি। তবে এটা আমাদের শ্মশান আর কি। এই যে হিন্দু কর্মকারা কারা জি, আছে জি। এদেরই অবশ্য জায়গা, কেউ গুরুত্ব না দেওয়াতে এটা বর্তমানে খাসে আছে, তবে সবাই ব্যবহার করে এই আর কি। এই যেমন মারা টারা গেলে এখানে পোড়ানো হয়, দূরে নিয়ে যাওয়া সম্ভব না হলে। আবার ছোটো ছোটো বাচ্চা যেগুলো মারা হয় এমনিতে এখানে পুঁতে রাখা হয়। কোথায় রাখা হয়? হ্যাঁ, পুঁতে রাখা হয়। এটা শ্মশান, কবর যাকে বলে ওইভাবে। ওরে আল্লাহ রে। ও চাচি শোনেন তো, এই তো আপনাদের এলাকায় আসলাম, ওই যে বিলের মধ্যে যে ঢিপি নাই, ওই জায়গার নাম কি সোলপুতি নাকি? এই জায়গা সম্বন্ধে কি জানেন রে বাপু, একটু বলেন তো। এটা বলে ওটা তো মরা পড়ে হিন্দুরা, হ্যাঁ। আর সোলটোল মরে গেল। পুঁতে, কিন্তু এখানে বলে ওই যে কান্নাকাটি মানে করে বলে নাকি রাত করে অনেক কিছু দাঁড়ায়। এখন আর করে মরলে বলে পরে বাবা সাপ সুপ মানে সাপও থাকে। বড় বড় সাপ?
তো ওই যে ওখানে বলে নাকি অনেক কিছু অতি অলৌকিক বলে নাকি অনেক লোকজন বলে দেখায়। ভয়ও করার মানুষের ভয়ঙ্কর দেখা। সন্ধ্যার নামে আসলেই এখানে কিন্তু শনশন করতে থাকে, আর এখান থেকেই বেরিয়ে আসে কান্না। সেই কান্নাগুলো কখনো শিশু এবং কখনো মহিলাদের, সেই অনেক গম্ভীরভাবে তারা কান্নাকাটি করে এবং এখানকার চিৎকার চেঁচামেচি করতেই থাকে। এখানকার কৃষক যারা এই মাঠে কাজ করে তারা কিন্তু ভয়ে কিন্তু বাড়ি চলে যায় সন্ধ্যা নেমে আসতে আসতেই। এই মাঠে কেউ কখনোই সন্ধ্যার আগেই চলে যেতে হবে, পরে কেউ থাকতে পারে না, এমন একটি জায়গা সেই শোলপত্রী। আর এটা বগুড়া সদর উপজেলায় আমি কিন্তু এসেছি, আর সেই একদম প্রত্যন্ত গ্রাম বেয়ে একদম মাঠের মধ্যে এসে আমি কিন্তু আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে সেই ভয়ানক অলৌকিক যেই জায়গা, সেই জায়গাতে কিন্তু এই যে গাছ দেখতে পাচ্ছেন, ঠিক এগুলো শুধু খালি গাছ নয়, এগুলোই হচ্ছে মৃত্যুর ফাঁদ, এবং এখানেই কিন্তু আসলে কিন্তু জীবন শেষ। তো আমি এরকম একটি ভয়ানক জায়গা থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি। দর্শক বন্ধুরা, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।